হ্যালো বন্ধুগণ, দীঘা ভ্রমণে এসে যদি এই নতুন জায়গাগুলো না দেখেন তবে আপনার দীঘা সফর অসম্পূর্ণ থেকে যাবে। দেখুন, রাতের আলোয় নবনির্মিত দীঘার জগন্নাথ মন্দিরটি ঠিক কতটা অপূর্ব ও রাজকীয় দেখাচ্ছে। বন্ধুরা, একবার দেখো বাইরে থেকে এই দৃশ্যটা। পুরীর শ্রী জগন্নাথ মন্দিরের আদলে তৈরি দীঘার এই জগন্নাথ মন্দিরের সন্ধ্যাকালীন দৃশ্য দেখলে মানসিক শান্তিতে মনটা জুড়িয়ে যায়। কি অপূর্ব লাগছে এই সন্ধ্যাবেলায় এই রঙিন আলোতে শ্রী জগন্নাথ দেবের এই মন্দিরটিকে। বাইরে ভক্তদের সমাগমে রাস্তায় একদম ভিড়ে কোণঠাসা। দীঘা আসবেন আর কেনাকাটা করবেন না তা কি হয়? স্থানীয় মার্কেটে মিলবে ঝিনুক দিয়ে তৈরি অসাধারণ সব শোপিস, দেবদেবীর মূর্তি ও হাতের কাজ। ঘরের শোভা বাড়াতে এই জিনিসগুলোর কোনো জুড়ি নেই। একবার দেখুন, এই দোকানটিতে ভগবানের কত রকম মূর্তি আছে। এখানে এত ছোট ছোট মূর্তিগুলো কিন্তু একদম নিখুঁত। এই কাজগুলি এত ছোট ছোট নিখুঁত ভগবানের মূর্তিগুলো অন্য কোথাও আপনি কিন্তু পাবেন না। দেখুন, আশেপাশের দোকানগুলোতেও কিন্তু মানুষের ভিড় সব সময় জমে আছে। সবাই কিনছে কিছু না কিছু, সমুদ্রের ঝিনুকের তৈরি গহনা এবং নিজের প্রয়োজনীয় জিনিস। এবার চলে এলাম সমুদ্র উপকূল ও ব্যাকওয়াটারের দিকে। ম্যানগ্রোভ ও গাছে ঘেরা এই শান্ত পরিবেশ এবং জলে ভেসে থাকা সারি সারি লাল নৌকাগুলো সত্যি এক চমৎকার প্রাকৃতিক সৌন্দর্য ফুটিয়ে তোলে। দীঘার এই জায়গাটা দেখতে একদম সুন্দরবনের উপকূল এলাকার মতো। প্রথমবার যে কেউ দেখলে ভাববে হয়তো সুন্দরবনে চলে এসেছি, কিন্তু না, এটা হচ্ছে মোহনা থেকে শঙ্করপুর মৎস্য বন্দরের দিকে এই দৃশ্যটি। মাছ ধরার লাল নৌকো এবং নদীর চর ও নদীর সঙ্গমস্থল দেখতে একদম ছবির মতো, যা দেখে মনটা জুড়িয়ে যায়। এই জায়গাটা খুব শান্ত হলেও কিছু কিছু নীরব প্রকৃতি প্রেমীরা এখানে আছে ফটো তোলার জন্য। তোমরা যদি কখনো এই রাস্তা দিয়ে আসো, তোমরাও দেখতে পাবে এই রাস্তা থেকে নায়কালীর মন্দিরে যাবার পথে এমন মন মুগ্ধ করা প্রাকৃতিক পরিবেশ তার মাঝে আছে কিছু কিছু ছোট ছোট দোকান। এক কথায়, এই জায়গাতে আসলে যার অশান্ত মন, সে যদি কিছুক্ষণ বসে থাকে, সে হারিয়ে যাবে প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য দেখতে দেখতে। দীঘার শঙ্করপুরের এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছি পরবর্তী গন্তব্যস্থল, দীঘার খুব জাগ্রত একটি মন্দির, নায়কালীর মন্দির। চলো এবার আগানো যাক সেই মন্দিরের দিকে। সবশেষে আমরা দর্শন করলাম ঐতিহাসিক শ্রী শ্রী শারদেশ্বরী মাতা নায়কালীর মন্দির। এখানে প্রবেশ করতেই চোখে পড়ে একটি চমৎকার পরিবেশ উদ্যান। সবুজ ঘাস, ফোয়ারা এবং সুন্দর পরিবেশ আপনাকে দেবে এক প্রশান্তির অনুভূতি। ভক্তদের মনের ভক্তি আর মন্দিরের পবিত্র পরিবেশ মনকে এক অন্যরকম শান্তিতে ভরিয়ে দেয়। আপনারা কবে আসছেন দীঘার এই সুন্দর রূপ দেখতে? দেখতে পাচ্ছ এই জায়গাটিকে? ডান দিকে এক পলক তাকালে মনে হবে আমরা চলে এসেছি কোন এক মিউজিয়ামে, কিন্তু না, এটা নায়কালীর মন্দিরের বাইরের পরিবেশ। বাঁদিকের এই গাছটিকে দেখো, ইচ্ছা পূরণের গাছ। এটি কত সুন্দর এই জায়গাটি, তাই না? তোমরাও চলে এসো বন্ধুরা, নিজেদের সৎ ইচ্ছা পূরণ করতে এই নায়কালীর মন্দিরে। মা নায়কালীর কাছে আমার একটাই প্রার্থনা, আমার সব সাবস্ক্রাইবারদের সৎ ইচ্ছা যেন মা পূরণ করে এবং তাদের পরিবার ও আপনজনদের সুস্থ রাখে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমার এই ইচ্ছে খুশি চ্যানেলটিকে। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর আপডেট আপনার কাছে পৌঁছে যায়। আপনার কোনো মতামত বা প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।